আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তখতি নম্বর 23-এর ইকলাব কায়দা শুরু হবে। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পড়ি আগে, নর্মালি পড়ি কি আছে এখানে। নতুন কি দেখতে পাচ্ছেন এখানে? নতুন এটা আছে যে এই ছোট্ট করে মিমটা আছে, এটা মিম, ঠিক আছে? তো এই ছোট করে মিম আছে, ব্যাস। এখানে এইটাই নতুন আছে এই পুরো কায়দায়। তখতি নাম্বার 23-এ শুধু এই একটা জিনিসই নতুন আছে। এই দেখুন, এখানে একটা ছোট্ট করে মিম আসলো, এখানেও একটা ছোট্ট করে মিম আসলো, এখানেও, ঠিক আছে? তো এই মিমটা কি আছে না আছে ওইটাই পড়া হবে, ওটা জানা হবে আজকের। তাহলে পড়া শুরু করা যাক। আগে এখন কি করি, এখন আমি ধরে নিই যে মিমটা নেই এখানে। মিমটাকে না ধরে পুরোটা পড়ে দেখাই। মিমটাকে না ধরে আপনারাও পুরোটা পড়তে পারবেন। তো মিমটাকে না ধরে পুরোটা পড়লে কিভাবে হবে? মিম নুন জবর মান, এই মিমটা এখন ধরছি না, ঠিক আছে? ধরে নিন এখানে কিছু নেই। মিম নুন জবর মান, নুনের সাকিন আছে তো নুনটা মিমের সঙ্গে যুক্ত হচ্ছে। মিম নুন জবর মান, তারপরে এটা বা আছে, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, মাম মান বাখিলা, মান বাখিলা। এখানে আয়াতের কায়দা ফলো করছি না, ঠিক আছে? সুবিধার জন্য এখানে আয়াতের কায়দা ফলো করছি না, নর্মালি পড়ে যাবেন। তো মান বাখিলা। এবার কায়দাটা বলি মিমের কি। এই মিমটা যে আসলো না, এই মিমটা সবসময় আসে নুনের জন্য। মানে যেখানে নুন থাকবে, নুনের সাউন্ড থাকবে, নুন থাকুক বা নুনের সাউন্ডটা থাকবে, এই কথা মাথায় রাখবেন। যখন ওই নুন বা নুনের সাউন্ড থাকবে তখনই মিমটা থাকবে। কি করতে হয়? যখনই নুন থাকে না তখন মিমটা আসবে। মানে যখন দেখুন এখানে মিম নুন যাওয়ার মান হয়েছিল, নুন যুক্ত হয়েছিল, তাই তো? তো মিম আসলো এখানে, এর মানে হচ্ছে এটা যে এই নুনটা যুক্ত করব না, নুন যুক্ত না করে নুনের পরিবর্তে এই মিমটা যুক্ত করব এই মিমের সঙ্গে। ফের বলছি, নুন যখনই নুন থাকবে সেখানেই মিম আসবে। তো মিম যখন আসে তখন কি করতে হয়? নুনটা যুক্ত হয়, তো নুনটা যুক্ত না করে নুনের পরিবর্তে মিমটা যুক্ত করতে হবে। অর্থাৎ মিম নুন জবর মান বলেছিলাম, তো মান না বলে মিম মিম জবর মাম করে দেব, বুঝলেন? তো মিম নুন জবর মান না করে মিম মিম জবর মাম, তাহলে নুনটাকে পড়া হচ্ছে না আর, ঠিক আছে? পড়া হবে না একে। মিম মিম জবর মাম, তারপরে সব সেম, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, মাম বাখিলা, মাম বাখিলা। হলো তো? বুঝতে পারলেন মিমটা কেন আসে? তো মিমটা এই নুনটা যুক্ত না হয়ে মিমটা যুক্ত হবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস জানার আছে। যখনই ছোট করে মিমটা যুক্ত হবে, এখন তো এখানে ছোট্ট করে মিমটা যুক্ত হচ্ছে না, যখনই এই ছোট করে মিমটা যুক্ত হবে তখন গন্যাও হবে। অর্থাৎ মাম বলেছিলাম তো, তো মামে গন্যাও হবে। মাম, এই ধরে রাখবো, মাম বাখিলা। ফের বলছি, মাম বাখিলা। তো মাম মিমটা যুক্ত হবে আর গন্যাও হবে এখানে, ব্যাস এইটুকুনি কায়দা। যখনই মিম থাকবে, এবার সিম্পল করে বলে দিচ্ছি, যখনই মিম থাকবে মিমটা যুক্ত হবে, নুনটা যুক্ত না হয়ে মিমটা যুক্ত হবে আর গন্যাও হবে। মাম হবে আর গন্যাও, মাম, ধরে রাখবো কিছুক্ষণ মিমটাকে। মাম বাখিলা, মাম বাখিলা। তারপরে লাম জবল্লা, নুন সিন জবর নাস, সিনে সাকিন আছে তার জন্য সিনটা নুনের সঙ্গে যুক্ত হবে। নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন। আচ্ছা এখানে দেখুন, আইন আলিফ দু জবর কি হয়? আইন আলিফ দু জবর আন হয়, তো এটা তো আগে পড়েছি আমরা, আইন আলিফ দু জবর আন হয়। তো আমি একটু আগে বলেছিলাম নুন থাকবে অথবা নুনের সাউন্ড থাকবে। তো এখানে দেখুন আইন দু জবর আন, এখানে নুন যুক্ত হচ্ছে না, নুনের সাউন্ড আছে না, নুন তো যুক্ত হচ্ছে এখানে, আন নুন যুক্ত হচ্ছে। তো এখানে আমি বললাম নুন থাকবে বা নুনের সাউন্ড থাকবে তখনই মিমটা থাকবে। দেখুন এখানে নুনের সাউন্ড আসলো, এখানে মিম এসে গেল। তো সবসময় না, কিন্তু যখনই থাকবে এই নুনের পাশেই মিমটা সবসময় থাকবে। তো আন, তো এখানে আইন দু জবর আন হচ্ছিল, বাট মিম আছে বলে আন মানে নুনটাকে না পড়ে নুনের পরিবর্তে মিমটাকে পড়বো। তো অর্থাৎ আন না করে আম, আম মানে মিমটা যুক্ত করবো এখানে, ব্যাস এইটুকুনি কায়দা।
লানাস ফা জবর ফা, আইন দু জবর আন না করে, আইন আন না করে আম মানে মিমটা যুক্ত হয়ে যাবে। নুনের সাউন্ডটা সবসময় মিম নিয়ে নেবে, ব্যাস এইটুকুনি কথা। নুনের সাউন্ডটা মিম নিয়ে নেবে যখন এখানে যখনই এই ধরনের মিম আসবে, ঠিক আছে। লানাস ফা আম, লানাস ফা আম মিম যুক্ত হচ্ছে, তারপরে সব সেম। বা নুন জের নুন যুক্ত হবে, এখানে তাসদিদ আছে নুনে। বা নুন জের বিন, নুন আলিফ জবর, আলিফটা যুক্ত হবে নুনের সঙ্গে, আলিফে কিচ্ছু নেই। নুন আলিফ জবর না, বিন না, সদ জের সি, বিন নাসি, ইয়া জবর ইয়া, তা জের তি, ইয়াতি, বিন নাসিয়াতি, বিন নাসিয়াতি। এখানে একটা আগের কায়দা মনে করাই, নুন বা মিমে তাসদিদ থাকলে গণ্য করতে হয়, বলেছিলাম তো আমি। তো ওখানে নুনের তাসদিদ আসলো তো ওখানে গণ্য করতে হবে, সব আগের কায়দা আমি বলছি, এসব আগের কায়দা। তো বিন নাসিয়াতিকে বিনে গণ্য করব, বিন নাসিয়াতি, বিন নাসিয়াতি। এবার পুরোটা পুরি, লানাস ফাআম, মাম মিম যুক্ত হচ্ছে, ঠিক আছে। লানাস ফাআম বিন না, আচ্ছা এখানে গণ্য হবে, বিন নাসিয়াতি, লানাস ফাআম বিন নাসিয়াতি। এবার আমি একটু আগে বলেছিলাম যে এই মিমটা যুক্ত হয় আর গণ্যার সঙ্গে যুক্ত হয়, কখন একা যুক্ত হবে না, তো ওখানে গণ্যাও হবে। লানাস ফাআম, এখানে ধরে রাখবো, লানাস ফাআম বিন নাসিয়াতি, এখানে গণ্যা করছি, বিন, ফের নুনের টানও দিচ্ছি, সব কায়দা মাথায় রেখে পড়তে হবে, ঠিক আছে। যেখানে টানে টান দিচ্ছে না, টান আছে যেখানে সেখানে টান দিচ্ছি, সব মাথায় রাখতে হবে। তো এখানে গণ্য হবে, লানাস ফাআম বিন নাসিয়াতি। তারপরে মিম নুন জের মিন, মিম নুন জের মিন হচ্ছিল, নুনের সাকিন আছে তো নুনটা যুক্ত হচ্ছিল মিন, তো এখানে মিন হবে না কারণ ছোট্ট করে মিম চলে আসলো, তো মিন না করে মিম, মিমের সঙ্গে মিমটা যুক্ত হবে মিম। আর শুধু মিমটাই যুক্ত হবে না, গুন্নার সঙ্গে যুক্ত হবে, তো মিম আর গুন্নাও হবে মিম। বা ইয়া জবর বাই, ইয়ায় সাকিন আছে তো ইয়াটা বায়ের সঙ্গে যুক্ত হবে, বা ইয়া জবর বাই। আর নুন সদ জের, সদের তাসদিদ আছে তো সদটা এখন নুনের সঙ্গে যুক্ত হবে, নুন, সব আগের কায়দা বলছি, নুন সদ জের নিস, সদে কি আছে, সদে পেশ আছে, বাট সদের পেশ তো আছে, বাট সদের পরে লাম আছে, তার উপরে সাকিন আছে, এর মানে লামটা সদের সঙ্গে যুক্ত হবে সাকিন আছে বলে, তো সদ লাম পেশ সুল, নুন সদ জের নিস, সদ লাম পেশ সুল, নিস সুল, বাজের বি, নিসুল বি, বা ইয়া জবর বাই, বাই নিসুল বি, বাই নিসুল বি। মিম মিম জের মিম গুন্নার সঙ্গে, মিম বাই নিসুল বি, মিম বাই নিসুল বি। তারপরে কাফ জের কি, র আলিফ জবর র, কি র, আলিফ যুক্ত হলে টান দিতে হয়, সব আগের কায়দা। এবার দেখে দেখুন মিম দুজের কি হয়, মিম দুজের মিন হয়, তো এখানে মিন নুনের সাউন্ড আসছে তো দেখুন এখানে মিমও চলে আসলো, তো মিন নুনের সাউন্ডটা কি মিম, মানে এখানে মিন নুন আছে তো মিমে মিন নুন যুক্ত হচ্ছে, তো নুন সাউন্ডটা আসছে, নুন সাউন্ডকে মিমে সাউন্ডে পরিবর্তন করে দেবো, মিন কে মিম করে দেবো, কেন, কারণ এখানে মিম আছে বলে। তো মিম দুজনে মিন ছিল, তো মিন কে মিম করব, মিম কেন মিম আসলো বলে, তো মিম মিম জের মিম, কিরমিম, কিরমিম। আচ্ছা গণ্যাও হবে এখানে, এই মিম আমি বলেছি এই মিমটা যখনই যুক্ত হবে গণ্যা থাকবে, মিমটা যখনই আসবে যুক্ত হবেই, মিমটা আসলো মানে যুক্ত হবে, তো মিম আর গণ্যার সঙ্গে কিরমিম, কিরমিম। তারপরে কি আছে, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুজের তিন, বা র র তিন, বা র র তিন, কিরমিম বারারাতিন। ফের বলছি কিরমিম বারারাতিন,
রয় টান দেবেন, এখানে মিমটা যুক্ত হবে গুন্নার সঙ্গে, মিনকে মিম করে দেবেন, কি র মিম বা র চিন। তারপরে মিম নুন জের মিন, নুনে সাইকেল আছে তো নুনটা যুক্ত হচ্ছিল, মিম নুন জের মিন, তো মিন করবো না, মিম আছে তো এখানে, তো মিনকে মিম করে দেব। ঠিক আছে, মিনকে মিম করে দেবেন, মিম। তারপরে বা আইন যাবার, আইনে সাকিন আছে তো আইনটা আগের অক্ষর বায়ের সঙ্গে যুক্ত হবে, সব আগের কায়দা বলছি আমি। বা আইন যাবার বা, দালজের দি, আইন যুক্ত হলে গলে চলে যেতে হয়, বা যাবার বা বলে গলে যেতে হয়, বা আইন যাবার বা, বা আইন যাবার বা, আর দালজের দি, বা দি। মিম মিম জের মিম, বা দি, মিম বা দি। তো ওখানে গণ্যাও হবে, তো মিম যুক্ত হলে গণ্যাও করতে হয়, মিম বাদি, মিম বাদি। হলো, আজকে এতটাই থাক, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক্লাক পায়দা, যে মিম থাকবে ছোট্ট করে, যে মিমটা কখনই কখন আসবে, যখন নুন নুন বা নুন সাউন্ড থাকবে, যখনই নুন বা নুনের সাউন্ড থাকবে তখনই মিমটা আসে। আর মিমটা তখন আসলো মানে নুনের পরিবর্তে মিমটা যুক্ত হবে আর গণ্যাও হবে, মাম। এখানে আইন দুজোবার আনকে আম করে দিয়েছিলেন, এখানে আন নুন সাউন্ড আসছিল, তো আনকে আম করে দিলাম উইথ গন্যার সঙ্গে। ব্যাস এইটুকুনি কায়দা, ঠিক আছে। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।